নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই কুশল মঙ্গলেই আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, নির্ঘুম ফুলশয্যার রাত নামক একটি গল্প আপলোড করা হয়েছিল। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি যারা শুনেছেন, লাইক করেছেন এবং শেয়ার করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা মন্তব্য করে নিজেদের ব্যক্তিগত মতামত আমাকে জানিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এইবার চলে আসি সেই সমস্ত মন্তব্যগুলো পড়ার পর্ব নিয়ে। সুচেতা পাল লিখেছে, সত্যি এইভাবে সমাজে বদল আনা যায়। খুব ভালো লাগলো দিদি গল্পটা। থ্যাংক ইউ সুচেতা। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি লিখছে, পুরনো নিয়ম আর নতুন লজিকের অসাধারণ ব্যাখ্যা, ভালো লাগলো। থ্যাংক ইউ মিলিদি। সুজাতা কোয়েল লিখছে, দারুণ দারুণ, প্রতিবারই অভিভূত হয়ে যাই। থ্যাংক ইউ। শ্রেয়া দাস লিখছে, খুব 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 ভালো লাগলো দিদি ভাই গল্পটা। আরো ভালো লাগে যখন আমার নামটা গল্পতে বলো। লাভ ইউ দি ভাই। ওয়েলকাম। এইবার স্বর্ণা সরকার লিখছে, দারুণ গল্প কিন্তু। থ্যাংক ইউ। রিম্পা হাওলাদার লিখছে, আমার খুব খুব ভালো লাগলো দিদি ভাই, গল্পের মাধ্যমে যে শিক্ষাগুলো দাও সেগুলো আমাদের বিচারের সীমা বাড়ায়। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেবাশিস হাজরা লিখছে, খুব ভালো লাগলো দিদি। থ্যাংক ইউ দেবাশিস। অরূপ দাস লিখছে, শ্রেয়ার শাশুড়িমার সাথে বোঝাপড়াটা আর শাশুড়িমা আর তার বৌমার কথাগুলোকে নিয়ে তুমুল অশান্তি না করে বোঝার চেষ্টা করা আর প্রিয়তোষের ব্যবহার সব মিলিয়ে দারুণ গল্প দিদি। থ্যাংক ইউ অরূপ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আনন্দ দাস লিখছে, অসাধারণ। থ্যাংক ইউ। মনোজবাবু লিখছেন, ম্যাডাম অতুলনীয় গল্প, গল্পের মাধ্যমে শাশুড়ি আর বৌমার মধ্যে কম্প্রোমাইজ সত্যি খুব ভালো লাগলো। ভালো থাকবেন বসিরহাট মনোজ কুমার নাথ। আপনিও খুব ভালো থাকবেন মনোজবাবু, ফ্যামিলি নিয়ে আর সুস্থ থাকবেন। মিতালি চক্রবর্তী লিখছে, আমার শাশুড়িও এইরকম কত কিছু যে মানে, কিন্তু কোনো কিছুর যুক্তি নেই, কি আর বলবো। একদম ঠিক, আমার শাশুড়ি মাও ঠিক তাই, অনেক কিছুই মানেন কিন্তু যখন জিজ্ঞাসা করি কোনো যৌক্তিকতা দেখাতে পারেন না। একটা সত্যি কথা বলি, গল্পটা ওনাকে উদ্দেশ্য করেই আমি তৈরি করেছি, আর ইচ্ছা আছে অবশ্যই সময় সুযোগ করে ওনাকে গল্পটা একদিন শোনাবো। জানি একটু রাগ করবেন, আবার রাগ নাও করতে পারেন, কারণ আমার এই গল্প লেখা এবং পাঠের পেছনে উনিও আমাকে অনেকটাই সাহায্য করেন আর উৎসাহ দেন। এইবার আসি প্রশ্ন পর্বের পালা নিয়ে। অন্তরঙ্গ দর্পণ গল্পে প্রত্যেককে নিমন্ত্রণ পত্র কে পাঠিয়েছিল এইটা আমি প্রশ্ন করেছিলাম। ভোটিংয়ে অনেকেই উত্তর দিয়েছেন। যারা লিখেছেন তারা হলেন মিলি আরএমবি ক্রিয়েশন, শ্বেতা এবং বন্দনা চক্রবর্তী। থ্যাংক ইউ সো মাচ। আরেকবার রান্নাবাটি গল্পের প্রশ্ন পর্বের উত্তরটা বলে দিই। অনেকেই উত্তর করেছে। যারা লিখেছে তারা হলো মিলি আরএমবি ক্রিয়েশন, শ্বেতা, সুচেতা পাল, সুজাতা মল্লিক, বন্দনা চক্রবর্তী, সকলে সঠিক উত্তর। থ্যাংক ইউ। আজকের এই গল্প অর্থাৎ নির্ঘুম ফুলশয্যার রাত, এই গল্পের প্রশ্ন পর্বটা এখনো পর্যন্ত আমি করে উঠিনি। নিশ্চয়ই প্রশ্ন পর্ব প্রকাশ করে দেব, আপনারা উত্তর দেবেন এবং নেক্সট যেই দিন আবার কমেন্ট পর্ব পড়ে শোনাবো সেই দিন যারা সঠিক উত্তর দেবেন তাদের নামটা আমি ঘোষণা করে দেব। থ্যাংক ইউ বন্ধুরা, এইভাবে পাশে থাকার জন্য, সাহায্য এবং সহযোগিতা করার জন্য। দেখা হচ্ছে আগামীকাল খুব শিগগিরই আবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের আরও একটা গল্প নিয়ে। আগামীকালের গল্প বখাটে ছেলে অশুভ। ঠিক বিকেল 3টায় চলে আসবে গল্পের শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পারবেন, তাই প্রিমিয়ারটা জয়েন করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। পরপর অনেকগুলো গল্প আসছে,
কেস নাম্বার 332, বীরজা সাপ, ফুলসজ্জার চিহ্ন, একদে ছিল বৌদি, শরীরে শিকল ভেঙে মোহভঙ্গ ইত্যাদি। সবাই শুনবেন গল্পগুলো এবং ব্যক্তিগত মতামত জানাতে একদম ভুলবেন না। অবশ্যই গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের ওপর প্রশ্ন পর্ব থাকবে, আর সেই প্রশ্নে যারা সঠিক উত্তর দেবে তাদের নামটা ঘোষণা করে দেব। আর অবশ্যই মন্তব্য করতে কিন্তু ভুলবেন না, কারণ আমি প্রত্যেকের লেখা কমেন্ট পড়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, ভিডিও আপলোড হবার পর যারা কমেন্ট করেন তাদের কমেন্টগুলো আর পড়া হয় না। আমি আন্তরিকভাবে তাদের কাছে ক্ষমা প্রার্থী। দেখা হবে বন্ধুরা আগামীকাল সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের আরও একটি গল্প, বখাটে ছেলে অশুভকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করছি ঈশ্বরের কাছে। আজ বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।